দিন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, মান বেতর জীবন যাপন করতেছে। থাকলেও আমরা এখন পর্যন্ত আর কোনো পে স্কেল না পাওয়া অর্ধাহারে বিভিন্ন ভাবে মান বেতর জীবন যাপন করতেছি। অবিলম্বে আগামী ডিসেম্বরের মধ্যেই নবম জাতীয় পে স্কেল ঘোষণা করার জন্য আমরা জামালপুর রেলওয়ে স্টেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এই মানববন্ধন আমরা করতেছি। এই মানববন্ধন যাতে বাস্তবায়ন হয় এই উদ্দেশ্যে আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। 15 ডিসেম্বরের মধ্যে কে বুঝবে আমাদের কথা, কে শুনবে? আজকে যদি মনিব তার চাকরের কথা না শুনে, না জানে, না বুঝে, তাহলে মনিব সেই মনিবে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কর্মচারীদের যে অবস্থান, যে তারা ঋণগ্রস্ত হয়ে ঋণের টাকাই শোধ করবে না, বাজার করে খাবে, তাদের অনাহারে অর্ধাহারে মানে নীরব ঘাতক অভাব চলতেছে। অল্প টাকায় সংসার চালাতে বন্ধ হয়ে যাচ্ছে দম। সিলভারকে ইলিশ বলে সন্ধান দিতে সান্ত্বনা, মানবতার জীবন নিয়ে আসি বড় যন্ত্রণা। দয়া করে বৈষম্যহীন পে স্কেল করে দেন চালু, তাহলেই কর্মচারীদের দিন কেটে যাবে খেয়ে দিন বাতালু। খুবই মানবতার জীবন যাপন করছি এবং পে স্কেলের সাথে সাথে সিলেকশন গ্রেড, টাইম স্কেল, পদোন্নতি এবং কোনো ব্লক থাকবে না। সকল সরকারি কর্মচারীর পক্ষ থেকে অতি দ্রুত পে স্কেল দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই বিভিন্ন গ্রেডের কর্মচারী। আমাদের যে বর্তমান বেতন কাঠামো এবং এই বেতন কাঠামো যে বর্তমান বাজার দর যে সামঞ্জস্যপূর্ণ নয়, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ঠিকই জানেন। জানার পরে ওনারা টাল বাহানা করতেছেন, আজকে দিব, কালকে দিব, অমুক দিব, তমুক দিব। পুরা মাসের বেতন শেষ হতে 15 দিন সময় লাগে। মাত্র 15 দিন পকেট খালি হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে চলি? হ্যাঁ, বন্ধু কিছু টাকা দাও, অমুক কিছু টাকা দাও, এই টাকা ধার করে চলি। কিন্তু এই কষ্টের কথা আমরা ফেসবুকে বলি না, কোনো জায়গাতেও বলি না। একটা চার ফ্যামিলির 4 মেম্বার একটা সংসার কিভাবে চলতে হয় বা কিভাবে চালাতে হয় একটা বাজারের ভিতরে, এই খবরটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিকই জানেন, কিন্তু তারা কিছু করতেছেন না। কেন? ওনারা বেতন পান 80,000 টাকা, 90,000 টাকা, আমরা তো 80,000 টাকা বেতন পাই না। আমাদের দাবি মানতে হবে।